Welcome my friend to my channel. I am Dipankar. I will teach you how to grow your stock of word and how to spell English word friendly and correctly. আসলে তোমাদের আমি শেখাবো আজকে কীভাবে তুমি সহজেই স্পোকেনের ক্ষেত্রে শব্দ উচ্চারণের ক্ষেত্রে শব্দ বেশি না পড়ে মুখস্থ না করে সহজে তুমি স্টক করতে পারবে। প্রসেস তোমাদের আমি শেখানোর জন্য আছি, সঙ্গে থাকো, স্কিপ করো না। চলো শুরু করি। আমার দেখি দেখো, এখানে আমরা একটা জিনিস দেখবো, দেখো সাইলেন্ট ডি, এটাকে আমরা সাইলেন্ট করে উচ্চারণ কোন ক্ষেত্রে করে থাকি। আমার ধরো একটা শব্দ দেখো ই ই ই ই ই ই ই ই ই জি 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 ডি 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 এই ডিটাকে আমরা কি করবো, সাইলেন্ট করে রাখবো। এই ডিটাকে আমরা কি করবো, সাইলেন্ট করবো। দেখো এর আগে কিছু শব্দ বসিয়ে দাও, কিছু কিছু অক্ষর লেটার বসিয়ে দাও, দেখো এটা মানে পড়ে যাবে। দেখো এর আগে তুমি দেখো বি আর আই, ব্রিজ। ব্রিজ মানে কি হলো, সেতু তৈরি হয়ে গেল। এবার তোমার কি আছে দেখো বি এ ডিজি ব্যাজ, ব্যাজ মানে পরিচয়পত্র। পরিচয় পরিচয়পত্র বলে পরিচয় জ্ঞাপন চিহ্ন, পরিচয় জ্ঞাপন চিহ্ন বলতে পারো। আর কি বলতে পারো দেখো ডজ, কি হবে ডিও ডিজি, ডজ মানে এড়িয়ে চলা। তাহলে এক একটা শব্দ বা একটা লেটার সামনে যুক্ত হচ্ছে, নতুন করে শব্দ তৈরি করছে, এগুলো যদি আমি পরপর এনে মুখস্থ করে ফেলি, আমাদের অনেক স্টক আবার বেড়ে যাবে, তাই না? আমার চিন্তাই করতে হবে না কী করে মাথায় রাখবো, সাপ্লাই দিয়ে দেবে আমাদের। আমার সাথে প্র্যাকটিস করে যাও, খাতা পেন রেডি হওয়া দেখবো, বলছি গ্যারান্টি তোমাদের কোনো অসুবিধা হবেই না। তারপর চলো কি আছে, বলছে এজড, বলছে ই এ, এটা কি হলো দেখো, বা ই এ না বলে ই, এটাকে বলছে এজ। এর মানে হলো কিনারা, ধার বা কিনারা। আর কি বলতে পারি দেখো, আমার বলি তো জাজ মানে বিচারক। আর কি বলতে পারি দেখো আমরা লজ, লজ মানে আমরা জানি আশ্রয়স্থল। আর কি বলতে পারি দেখো আমার নলেজ, KNOWLE, এর সঙ্গে দেখো ডিজি যোগ হলো মানে জ্ঞান। এইভাবে আমরা কিন্তু বাড়াবো কিন্তু। তারপর কি দেখো রিচ, আড়াই, ডিজি রিচ মানে কি বললাম, পর্বত। আর কি বলতে পারি আমরা দেখো স্লেজ, SLEDZ, স্লেজ। স্লেজ মানে কি, বরফে চলা গাড়ি। আর কি এইভাবে তোমার দেখো কতগুলো শব্দ আমরা এইভাবে বানিয়ে নিয়ে কি করতে পারি, আমরা আমাদের স্টক অফ ওয়ার্ডটাকে সহজেই বানাতে পারি। কিন্তু এই শব্দগুলো দেখো ডিটাকে সাইলেন্ট, ডিটাকে উচ্চারণ করবোই না আমরা, হালকা করতে হবে। ব্রিজ, তাকে ডি উচ্চারণ আসছে না। ব্রিজ, ডিটা উচ্চারণ আসছে না। এই যে উচ্চারণগুলো করছি আমরা, এইগুলো তোমাকে কিন্তু স্মার্টলি স্পিক করার ক্ষেত্রে কাজে লাগাতেই হবে তোমাকে। তারপর তুমি এগুলো আয়ত্ত করতে হবে, তবে তাদের তুমি গ্রো করবে। প্রথম তোমার কাজ হলো এগুলো তুমি বসে বসে লিস্ট তৈরি করা, কিন্তু ঠিক আছে। চলো আরেকটা স্টেপ দেখি আমরা। দেখো আমাদের এখানে সাইলেন্ট বি,
বিটাকে উচ্চারণ করবোই না আমরা। আমরা উচ্চারণ করবো, আমরা এখানে বলেছি এমবি 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 এমবি। এর আগে কতগুলো লিটার বসিয়ে দাও তুমি, দেখো বিও এমবি বোম। বোম মানে তোমার জানা নিঃসন্দেহ বোমা। আবার ফিরে দাও সিও এমবি কম, কম মানে চিরুনি যাকে বলা হয় আমরা। আর কি বলি আমরা, ডাম, ডিইউএমবি। ডাম মানে কি জানি আমরা, ডাম মানে বউকে বলি ডাম। আর কি বলতে হবে দেখো, ল্যাম্প, ল্যাম্প মানে কি ভেড়া। এরকম বাড়াতে পারে দেখো নাম, অসার। আর কি বলতে দেখো আমরা, থাম, থাম মানে কি চাউনির সঙ্গে বুড়ো আঙুল। এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, আমরা আমাদের কিন্তু শব্দগুলোকে বাড়িয়ে নিয়ে যেতে পারি কিন্তু, তাই না? ঠিক আছে, এইভাবে শব্দগুলোকে আমরা কি করতে পারি, আর গড়বড় নিয়ে যেতে পারি। তো আমাদের সবচেয়ে বড় কথা হলো কিন্তু আমরা সেই কোন কোন শব্দগুলো ইউজ করবো, কোথাও আমরা কোনগুলো ইউজ করবো না, সেগুলোকে আমাদের কি করতে হবে, জেনে নিতে হবে কিন্তু, তাই না? যেমন টম, টম মানে কি, টম মানে যেন সেই সমাধি বলি আমরা। এইভাবে কি করতে পারো তোমরা, শব্দগুলোকে তোমরা মনে রাখতে পারো, ও বাইরের কোন শব্দগুলো তোমরা বিটাকে সাইলেন্ট রাখতে পারো। এটা কিন্তু সব থেকে মারাত্মক বিষয় কিন্তু। আমরা জিটাকে সাইলেন্ট করবো, সাইলেন্ট করে আমরা উচ্চারণ ক্রিয়া করে দেখো। এরকম দেখো, IGN 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 IGN। এই যে IGN আমরা বলছি এখানে দেখো, এখানে কিন্তু আমরা এই জিটাকে কিন্তু আমরা এড়িয়ে চলবো। ঠিক আছে, কিরকম দেখো, এখানে সিং বললাম কি, বা সাইন, SIGN সাইন। সাইন মানে কি চিহ্ন। আবার দেখো কি বলছি আমরা, দেখো যে B9 BEN B9। এই B9 যে উচ্চারণ করছে দেখে বলবে সবাই। আবার কি বলছে আমরা, ডিজাইন DESIGN। দেখো যেটা উচ্চারণ করছে না, নকশা। আর কি বলি আমরা, দেখো ফরেন বলি, FOREIGN। মানে ফরেন মানে কি, যারা বিদেশ থাকে দেখো, ওখানে বলে বিদেশ। আর কি করতে হবে আমরা, দেখো রিজাইন, রিজাইন মানে কি, বা রিজন। রাজ্য, REIGN রেন, REIGN রেন। এর উচ্চারণ কিন্তু রেন, রিজাইন না, সরি, রাজ্য। তারপর কি বলতো না তুমি, দেখো এইভাবে তুমি কি করতে পারো, এইভাবে তুমি শব্দটাকে কোথায় আমরা জিটাকে যেটাকে করি এইভাবে করতে। আবার কিছু কিছু ক্ষেত্রে যেটাকে উজ্জ্ব করি, কেমন তো আমার তারা দেখো কিরকম মনে করতে আমরা কিরকম উজ্জ্ব করি, উজ্জ্ব কিরকম করে দেখো বলে যে
GNASS, এটা হলো ন্যাস। এই জিটা উচ্চারণ কিন্তু আমরা করছি না। মানে ন্যাস মানে কি? কর মর করা, ঠিক আছে, কর্মর করা। আবার দেখো যেমন বলছি GNAT, নাট। এই নাটটা বলছে নাকি ভালো মন্দ, মানে কি ভালো মন্দ, এরকম ভাবে আমরা উচ্চারণগুলো করে থাকি। আবার যেমন আমাকে বলে দেখো না, GNAW, এর মানে কি বলছি আমরা? চিবানো। GNAW, ন, জিটা উচ্চারণ করছি না কিন্তু এখানে আমরা, তাই না? আবার কি বলছে দেখো নোম, GNOME, মানে নোম মানে বামন ভূত, এইভাবে আমরা উচ্চারণ করি। আবার কি বলেন নস্টিক, এই নস্টিক কথাটা বলছি GNOSTIC, দেখো জি উচ্চারণ নস্টিক মান করছি, জি উচ্চারণটা করছি না। এই নস্টিক মানে কি অবগত। এই জিনিসগুলো তোমাকে মনে রাখতে হবে, তাহলে তুমি দেখবে সহজেই স্পিড করতে পারছো। ওকে, চলো পরবর্তী ক্লাসের জন্য ওয়েট করো। আর ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই বুঝতে পারছো কী বলতে চাইছি তোমাদেরকে, আর বন্ধুদের শেয়ার করো। আমি তোমাদেরকে আগেও ধরে ধরে শেখানোর চেষ্টা করছি। আর আমি তোমাকে বলি, বাংলা ভাষা তুমি যদি বলতে পারো, তোমাকে আমি শিখিয়েই ছাড়বো, এটা আমার চ্যালেঞ্জ। ওকে, থ্যাংক ইউ।